ভক্ত হয়ে গেলে গুরুর কাছে কোনোদিন চাওয়া পাওয়ার কিছু থাকে না বাবা। তার কারণ যে ভক্ত সে সব কিছু জেনে শুনে ভজন কর্ম করেই ভক্ত হয়, তখন আর দয়ালের কিছু বলতে হয় না। দয়াল মনে মনে বললে ভক্ত ওই দয়ালের মনের কথাটা বুঝতে পারে। তখন গুরু আর ভক্তের এমন একটা সময়, এমন একটা দেশ আছে যেই দেশে গুরু ভক্ত চলে যায়, ওই দেশে গুরু ভক্ত চলে গেলে বাবা ওই দেশে যাইয়া কে গুরু কে ভক্ত চেনা বড়। তখন ওই জায়গায় মাঝখান থেকে আর শব্দটা বাদ দিলে গুরুই ভক্ত, ভক্তই গুরু। তখনই গুরু নাম ডাক ধরে, ভক্তে আমার মাতা পিতা, ভক্তে আমার গুরু, ভক্তে আমার নাম দিয়েছে বাঞ্ছাকল্পাতরু, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে আমার যেই দিক ঘুরাই আমি সেই দিক ঘুরি, ভক্তে যদি খাই রে খানা আমি খানা খাই, ভক্তে যদি না খাই খানা আমি গুরু উপবাসে যাই। কিন্তু হ্যাঁ, পালাটা এই জায়গা থেকে যাবে আমরা কোন কর্ম করলে, কোন সাধন করলে আমরা শীর্ষস্তর থেকে ভক্তের দরজায় পৌঁছাইতে পারবো। আর যখনই ভক্তের দরজায় পৌঁছাইতে পারবো তখন গুরুর একটা রং আছে, ওই রঙের সাথে মিশে গিয়ে দুই মন একাকার হয়ে যাবে। আমরা সে জায়গা থেকে আলাপ আলোচনা করার জন্য চেষ্টা করব। তো আসলে বাজান আমি এত কিছু জানি না, আমি তো কেবল শেখার পথে, কেননা মানুষের জীবনে শিক্ষার কোনো শেষ নাই। তারপরেও আজকে যে পালাটা, হাবিব সরকার আমার গুরু, আমি ওনার শিষ্য বাবা। প্রকৃতপক্ষে যেহেতু উনি আমার গুরু না, আমি ওনার শিষ্য না, এই কথাটা মনে করলে বাবা আজকে আর গান বাজনা হবে। তাই যিনি আমার চার তরিকার মুর্শিদ হযরতে শাহ সুফি আতরা চ্যানেল চিস্তি নিজামি, আমার সেই দয়ালের রূপটা আজকে যিনি আমার গুরু হাবিব সরকার, আমার দয়ালের মধ্যে বসিয়ে আমি আমার দয়ালের মধ্যে রেখে আমি আমার দয়ালের পিছনে পিছনে যাওয়ার জন্য চেষ্টা করব। দয়াল আমাকে কৃপা করে যেদিকে নিবে, দয়ালের একটু সুদৃষ্টি থাকলে আমি ওনার পিছনে পিছনে যাওয়ার জন্য চেষ্টা করব। তাই হাদিসে আছে, কোরআনে আছে বাবা, এটা আমার নবী যখন ছিল, নবীর জায়গা থেকে, নবীর স্তর থেকে এখনো আমার দয়াল নবী আছে। বলবো না যে আমার নবী নাই, আমার দয়াল নবী হায়াতে জিন্দা। আমার দাদা উস্তাদ সাধক কবি সুশীল সরকার একটা গান বলছে, অনেকেই বলে নবী আমার মরে গেছে, তাদের জন্য আমার দাদা উস্তাদ একটা গান করছে, হায়াতুল মুরসালিন নবী প্রমাণ তৈয়ব কলেমায়, নবী আমার মরে গেছে বলছে তোমায় কোন মক্কায়। নবী যদি মারা যাইতো আখের ফানা সেই দিন হইতো, এই দুনিয়ার থাকতো না কেউ, কেউ থাকতো না দুনিয়ায়। নবী আমার মরে গেছে বলছে তোমায় কোন মক্কায়। আমার দয়াল নবী কোনোদিন মরে যায়? তো আমার দয়াল নবীর জায়গা থেকে, সেই স্তর থেকেই, সেই জগৎ থেকেই হাদিসের মধ্যে বা কোরআনের মধ্যে প্রমাণ আছে, দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে দয়ালের ভক্তি দিতে হয় বাবা। এখন তো আমরা ডিজিটাল বাংলাদেশের মানুষ দয়ালের ভক্তি দেওয়াটা ভুলে গেছি। কেননা রাস্তাঘাটে যদি দয়ালের সাথে দেখা হয়, দয়ালকে যদি ভক্তি দিতে যাই, ভক্তিটা দিতে গেলে আমার মাথাটা তো নিচু করতে হবে। আর যদি আমি 10 জন মানুষের সামনে মাথাটা নিচু করে দয়ালের ভক্তি দেই তাহলে আমার মান সম্মান থাকবে না। এই চিন্তা করে আমার ভক্তি দিন আসি না বাবা। অনেক দূর থেকে দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম দিলাম, বাবা আসসালামু আলাইকুম, সাবধান আমরা যেন এই সালামটা দয়ালকে না দিই। তার কারণ দয়ালের সাথে সালাম দেওয়া যায়। হাদিস অনুযায়ী দয়ালকে ভক্তি দিতে হয়, আর ভক্তির সাথে সাথে সম্মানার্থে আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে দয়ালকে একটু সম্মান জানাবেন। এটা আমার নবীর থেকে আসছে চলাচল। তো সেই জায়গা ধরে স্টেজ ক্ষেত্রে আমি দাঁড়িয়েছি, উনি আমার দয়াল, আমি ওনার শিষ্য। সম্মানার্থে দয়ালের চরণে গুরুপদে একটা ভক্তি দিয়ে, কিছু অর্থ নজরানা দিয়ে আমি দয়ালকে সম্মান জানিয়ে, ফুলের মালাটা আসে নাই, যদি কখনো আসে আমি দয়ালের গলায় দেওয়ার জন্য চেষ্টা করব। তাই একটা ভক্তি দিয়ে, কিছু টাকা নজরানা দিয়ে, সম্মান জানিয়ে তারপর আমি আমার পালাই চলে যাব। ধন্যবাদ সবাইকে। তো যা হোক, স্টেজ ক্ষেত্রে যতটুকু করা সম্ভব আমি আমার মুর্শিদকে গ্রহণ করে নিলাম। এখন দয়ালের চরণে আমাকে গ্রহণ করছে কিনা আমার দয়ালই ভালো জানে। দয়ালের উপরে ভারটা রাখলাম। তো আমার দয়ালের যেন উঠে দাঁড়িয়ে বলতে না পারে তুমি যে আমার শিষ্য,
তার কোনো নমুনা পাইলাম না না। আগে নিশানা ঠিক করলাম, নমুনা ঠিক করলাম না, গুলি করুম না, নিশানা ঠিক করলাম, আগে নমুনা ঠিক করলাম, দয়ালে যেন বলতে পারে যে না ও আমার শিষ্য। এইবার আমি গান করব, আমি পালাই চলে যাব, সেই জায়গা থেকে কিছু আলাপ আলোচনা আমার দয়ালের কাছে রাখার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, একটা কথা আছে, দয়ালরে মালা দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। যদি কখনো আসে স্টেজে দেওয়ার জন্য চেষ্টা করব। কিছু হাদিয়া দিছি, গুরুপদে একটা ভক্তিও দিছি। আপনারা এই জায়গায় যিনারা আছেন প্রত্যেকেই দেখছেন, আর আমাদের মধ্যে একটা মিডিয়াও আছে, মিডিয়া যারা দেশ বাহিরে দেখতেছে তারাও কিন্তু দেখছে যে আমি আমার দয়ালের চরণে একটা গুরুপদে ভক্তি দিছি। যে অর্থ দিয়ে নজরানা দিছি এটাকে বলা হয় নজরানা। এই জন্য এই জায়গা থেকে আমার একটু আলাপ আলোচনা প্রথমে থাকবে। সে আলাপ আলোচনা কি জানেন? আমরা তো অনেক মানুষ ভুল দেশে পড়ে আছি, আমরা বুঝি না দয়াল কেমন ধন, দয়ালের নিয়ম নীতিটা কেমন। আমরা যদি চিনতাম যে সুমিত চান আমার কেমন ধন, তাহলে আমার দশাটা এরকম হইতো না। লালন সাইজ একটা গানের মধ্যে বলছেন, নইলে মোর দশা কি এমনই হয়, দয়াল আমি ওই চরণে তোমার দাসীর যোগ্য নয়। এই জন্য আমার দয়ালের কাছে সর্বপ্রথম একটু আলোচনা থাকবে, একটু জানার বিষয় থাকবে। এই যে আমার বাজান পবন চান গলায় একটা মালা দিছে, এই যে আমার আরেক দরদি গলায় একটা মালা দিছে, এটা তাজা ফুলের মালা, তাই না বাবা? কিন্তু এই ফুলটা তোলার পরে তাজা আছে কিনা এটা একমাত্র দয়াল জানে, এটা আমার জানার সাধ্য না। এই জন্য এই ফুলের থেকে আমার একটু আলাপ আলোচনা থাকবে। আমরা অনেক জায়গায় গান করতে যাই, 3 ফুলে মালা গাঁথে, আবার 7 ফুলে মালা গাঁথে, 1 ফুলে মালা গাঁথে, আবার মালার মাঝখানে পাটশোলা দেওয়া হয়, হয় না? আবার প্লাস্টিক কাগজের একটা মালা আছে, যেই মালা সারাদিন পানির নিচে ডুবিয়ে রাখলেও 1 ফোঁটা পানি ওই মধ্যে ভরে না, ওই কচু পাতার মতো। আরেক জাতের মালা আছে, এটাও কাগজের মালা, 1 ফোঁটা পানি পড়লে রং আলাদা হয় আর কাগজ আলাদা হয়ে যায়। এটা সাদা কাপড়ে পড়লে ভেজাল আছে। আমরা কিন্তু অনেক প্রকারের মালাই দয়ালের গলায় দেই, কিন্তু যে ফুলের মালাটা দয়ালের গলায় দেওয়া হয়েছে এটা হচ্ছে তাজা ফুলের মালা। আমাদের কবি একটা শাহনাজ কবি একটা গান লিখছে, শাহনাজ সরকার, যে গান শুনলে নাচ ওঠে না, গানটা জানি কি? শাহালির মালাই বড় সালারে দয়ালের মালাই বড় সালারে মালা রাগিব না, মালা রাগিব না ও মালা রাগিব না, মালা রাগিব না। হাই গান কেটে আমি গাইতেছি না, এই গান শুনলে ঝুঁকুড় হয়ে গেমনে তাই দেখলাম। কিন্তু এই গানটা যিনি লিখছে উনি ভালো জানে, কিন্তু আমার বিবেকে যতটুকু ধরে, দয়ালের কাছ থেকে গুরু নামের মালা পাইতে গেলে অনেক ভজন সাধন করতে হয়। ভজন সাধন কর্মের বিনিময়ে যদি দয়াল কৃপা করে গুরু নামের মালা ভক্তের গলায় দেয়, ওই ভক্তের জন্মটা ধন্য হয়ে যায়। তখন ওই ভক্ত ওয়াদা করে আমার জীবন থাক আর না থাক, এই দয়াল নামের মালা যেন আমার গলার থেকে কোনোদিন না খুলে। যদি একবার খুলে যায় তাহলে আমার সুমিত চন্দ্রের নামের কলঙ্ক হয়ে যাবে। যার জন্য আগে মালার থেকে ক্লিয়ার হব। আমরা অনেক মানুষ আছি মালা গলায় না দিলে আমরা বেজার হই। এই বাড়ি যাই কই উমুক পিসাবের বাচ্চা যাবো না, একজনে কয় কে যাবা না, কে কয় আমার মালা দিল না। কিন্তু মালার যে কত জ্বালা যে নিচে সেই একমাত্র জানে। যার জন্য আমার গুরুর কাছে আগে ফুল থেকে মালার থেকে একটু ক্লিয়ার হব। এই কবি একটা গানের মধ্যে বলছে, ফুল যখনই গাছে ফোটে যাইও ফুলের নিকটে, ভক্তি করো সেই না ফুলে নোয়াইয়া মাথা, তুমি ভক্তি করো সেই না ফুলে নোয়াইয়া মাথা, তুমি ভক্তি করো সেই না ফুলে নোয়াইয়া মাথা। ফুল যখনই গাছে ফোটে যাইও ফুলের নিকটে, ভক্তি করো সেই না ফুলে নোয়াইয়া মাথা। ফুল যখনই গাছে ফোটে যাইও ফুলের নিকটে, ভক্তি করো সেই না ফুলে নোয়াইয়া মাথা। এটা কবি কইছে শুনছি, কিন্তু এই ফুলের হাকিকত জানি না। এই কথাটা আমি জানতাম না, এই কথাটা আমি বলতে চাইতাম না যদি এটা হাতিলা দরবার না থাকতো। এই জন্য আমি আমার দয়ালের কাছে এই জায়গা থেকে একটু বোঝার বিষয়, একটু জানার বিষয়, ও দয়াল আপনি একটু সুন্দরভাবে একটু আলোচনা করবেন আমাদের সবার জন্য যে এই ফুলের হাকিকতটা কি। এই ফুল তুলে যদি কোনো ব্যক্তি মালা গেথে দয়ালের গলায় দিতে পারে, আমার মনে হয় না ওই মালা কোনোদিন শুকাবে, তার দেহ তরিটাও কোনোদিন নষ্ট হবে না। তাই আমার গুরুর কাছে এই জায়গা থেকে একটা আলোচনা, এই ফুলের হাকিকত কি, এই ফুলের কাছে কেমন ভাবে যাইতে হয়, কেমন করে এই ফুল তুলে মালা গেথে দয়ালের গলায় পরানো হয়। একটি কথা আমার গুরুজির কাছে রইল। এবার একটি গান করব, গানের পরে কিছু আলোচনা রাখার জন্য আমি চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।
শব্দে হয় আল্লাহ নবী কোন শব্দে তোমাকার এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার ওহো তুমি সবে হয় আল্লাহ নবী তুমি সবে আদমাকার তুমি সবে হয় আল্লাহ নবী তুমি সবে আদমাকার এক ঠিকানা দাও পরিচয় তিনি জানার আমার দয়াল গো এক ঠিকানা দাও পরিচয় তিনি জানার দয়াল আলিফ লাম মিম আহাত নুরি এই তিন হরফ জিজ্ঞাসা করি আলিফ লাম মিম আহাত নুরি এই তিন হরফ জিজ্ঞাসা করি কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার ও কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার ওহো তুমি সবে হয় আল্লাহ নবী তুমি সবে আদমাকার তুমি সবে হয় আল্লাহ নবী তুমি সবে আদমাকার এক ঠিকানায় দাও পরিচয় তিনি জানার আমার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জানার দয়াল বল গুরু মিমের তত্ত্ব আলিফ কেন হয় লামে যুক্ত বল গুরু মিমের তত্ত্ব আলিফ কেন হয় লামে যুক্ত কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার তুমি সবে হয় আল্লাহ নবী তুমি সবে আদমাকার তুমি সবে হয় আল্লাহ নবী তুমি সবে আদমাকার এক ঠিকানায় দাও পরিচয় তুমি জানার আমার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তুমি জানার ও দয়াল নোক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে নোক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে সুশীলে কয় কোন হরফে করিল অযুত সাধক সুশীলে কয় কোন হরফে করিল অযুত ভান্ডার এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার ওহো তুমি সবে হয় আল্লাহ নবী তুমি সবে আদমাকার তুমি সবে হয় আল্লাহ নবী তুমি সবে আদমাকার এক ঠিকানায় দাও পরিচয় তুমি জানার আমার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তুমি জানার আয় আসতে ভাই হারমোনিয়াম সাউন্ডটা একটু কমবে হ্যাঁ। বাড়তেছে একটু কমিয়ে দেন এই গানটা আমার দাদা উস্তাদ সাধক কবি সুশীল সরকারের লেখা আপনারা হয়তো সবাই ওনাকে চিনেন উনি গানটার মধ্যে বলছে কোন শব্দে হয় আল্লাহ নবী কোন শব্দে আদম আকার এক ঠিকানায় দাও পরিচয় তিনি জোড়ান আলিফ লাম মিম আহাত নুরি এই তিন হরফ জিজ্ঞেস করি বাজান এই জায়গায় আপনার কাছে ক্ষমা চেয়ে নেই তার কারণ দয়ালের সাথে বলা যায় না যে কথাটা দয়ালের কাছে আপনার কাছে আমি জিজ্ঞেস করি এটা বলা যায় না কিন্তু কবি ছন্দের সাথে মিল রেখে ছন্দটা বলেছে এটা বেদবি মাফ করবেন আমাকে আলিফ লাম মিম আহাত নুরি এই তিন হরফ জিজ্ঞাসা করি ও তার কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার বলগুরু মিমের তত্ত্ব আলিফ কেন হয় লামে যুক্ত কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার নুক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে সাধক সুশীলে কয় কোন হরফে গড়িল অযুত ভান্ডার
আমরা যখন ছোট ছিলাম বা ছোট ছোট বাচ্চারা যখন মক্তবে পড়ালেখা করে অর্থাৎ মাদ্রাসায়, ওই মাদ্রাসার হুজুর এবং মাওলানা সাহেব ওনারা কিন্তু পড়ায় আলিফ খালি বার নিচে এক নুক্তা। বাবা ওই নুক্তাটা কিন্তু দেখতে একদম ক্ষুদ্রতম, তাই না? মানে ওই নুক্তাটা কিন্তু দেখতে একেবারে ছোট, মানে কলমের একটা ফুটা দিলে নুক্তা হয়ে যায়। দেখতে কিন্তু ছোট, কিন্তু এই নুক্তার মধ্যে অনেক হাকিগত লুকিয়ে আছে। এই নুক্তার মধ্যে বিশাল কিছু আছে, এটা আমি জানি না, কিন্তু কবি গানের মধ্যে বলছে, যার জন্য আমার দয়ালের কাছে আলোচনা। ও দয়াল, এই কথাগুলোর হাকিগত কি, ইহার বিষয়বস্তু কি, এ আমার দয়ালের কাছে রয়ে গেল। আরেকটা জিনিস, এটা আমাদের প্রায় সবার জন্য দরকার, কেননা আমরা অনেক মানুষ আছি মরার ভয়ে মুরিদ পড়ছি, তাই না বাবা? এক জায়গায় যদি 10 জন মানুষ বসে, তরিকত জগতের লোক, ওনারা আলাপ আলোচনা করে বা অনেক জ্ঞানী লোকজনেরা বলে যে আহলে বায়াত গ্রহণ না করলে মরলে নবী সাফায়াত করবে না। হাই রে হাই, আমার উপায় কি? বায়াত না পড়ে যদি মইরা যায়, দয়াল নবী যদি আমার সাফায়াত না করে, আমি তো জান্নাত পাবো না। দৌড়াইয়া যাইয়া মুরিদ পড়লাম, এই যে পইরাইলাম, আর কোনোদিন দয়াল বাড়ি গেলাম না। এরকম অনেক শিষ্য আছে আমি দেখছি, বছরে একটা দিন অনুষ্ঠান, তাও যায় না। তরিকার বাইরে জিগায়, কি রে দয়াল দরবারে যাস না কে? দরবারে যাবি না? কই ও যায়, এই কি হইল? গেল 1 বছর 2 বছর, এরকম করে 5 বছর চলে যায়, আছে না বাবা? এই 5 বছর পরে আল্লাহ কিছু টাকা পয়সা দেয়, অর্থ দেয়, একবারে 5 লাখ টাকা গরু কিনা বা মহিষ কিনা দয়ালের দরবারে একবারে নিয়ে গেল। কেউ যদি জিগাই কেরা এত বড় উপহার কয়ার কইস না, 5 বছর ধরে যাই না, কত সেলামি দয়াল রে দেই না, নজরানা দেই না, তারপরে 5 বছরের নজরানা একবারে দয়াল রে দিলাম। মানে ও একবারে নজরানা দিয়ে যাইব, এটা ওর নিয়ত। এটা আমরা এরকম অনেক মানুষ আছি, কেননা আমরা বিচার করি এই দুনিয়ার অর্থ টাকা পয়সা দিলেই দয়ালের নজরানা হয়ে যায়, কিন্তু আমার মনে হয় না, না, এই টাকা পয়সা ছাড়াও দয়ালের একটা নজরানা আছে, যেই নজরানাটা আমরা দেওয়ার চেষ্টা করি না। আর যদি দিতাম, তাহলে এই যে মুরব্বীরা গান গাইছে, আমার নৌকা হাবুরে ডুবু, তাইলে পরে এই নৌকা হাবু ডুবু খাইতো না, যদি সেই নজরানাটা দেওয়ার চেষ্টা করতাম। তাই এই জায়গা থেকে আমার গুরুজির কাছে একটা আলোচনা। ও দয়াল, আমি যে টাকা দিয়ে আপনার নজরানা দিচ্ছি, এটা শরীয়ত মোতাবেক, এটা সম্মানার্থে, আমার মনে হয় না যে এই টাকাই ভক্তের জন্য নজরানা। ভক্তের জন্য একটা হাকিগত নজরানা আছে, আমি আমার দয়ালের চরণে নিবেদন করব। ও দয়াল, সেই নজরানাটা কি? টাকা পয়সা ছাড়াও একটা নজরানা আছে, যেই নজরানা দিলে আমি আমার নিজেকে রক্ষা করতে। আপনার চরণে আমার নিবেদন, আপনি একটু সুন্দরভাবে বলে দিবেন সেই নজরানাটা কি। আমি যদি নাও পারি তবু চেষ্টা করব, যদি দয়ালের কৃপা থাকে, সেই নজরানাটা দেওয়ার জন্য। আর আমরা যেই ধারণা নিয়ে বসে আছি যে টাকা পয়সা দিলে দয়ালের নজরানা হয়, আজ থেকে সেই কথাটা শুনলে আমাদের সেই ভুল ধারণাটাও, ভুল বোঝাবুঝিটাও সংশোধন হয়ে যাবে। যার জন্য আমি আমার দয়ালের কাছে কথাটা রাখলাম। প্রথম কথা ফুলের বিষয়, দ্বিতীয় কথা নজরানাটা কি, আর আমার গানের মধ্যে কিছু আলাপ আলোচনা আছে। গানের ভিতরে যে কথাগুলা আমার দয়ালের যে জায়গা থেকে ভালো লাগে, সেই জায়গা থেকে যেন দয়াল একটু দেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু আমি জানি আমার দয়াল কোনোদিন কৃপণতা করে না, তার কারণ দয়ালের ভান্ডারে কোনোদিন ধনের অভাব থাকে। এজন্য কথাগুলো রাখলাম, এর পরবর্তী স্টেজে অন্য জায়গা থেকে বলার জন্য চেষ্টা করব। কিন্তু এই কথাগুলা, এই আলোচনাগুলো আমাদের একটু জানার দরকার। এই কথাগুলো আমার গুরুজির কাছে রইল, আমার আর কোনো আলাপ আলোচনা নেই। ধন্যবাদ সবাইকে। বাস্তব বাজান, যিনি
দয়াল প্রেমের আগুনে পুড়ে গেছে। যে ভক্ত আমার সুমিত চাঁদের প্রেমের আগুনে পুড়ে গেছে, যে ভক্ত আমার নয়ন চাঁদ পবন চাঁদের প্রেমের আগুনে পুড়ে গেছে বাবা, ওই ভক্ত কোনোদিন দুনিয়ার আগুনের পুরার ভয় করে? প্রকৃতপক্ষে যদি কেউ দয়ালরে ভালোবাসে, ওই লোকটা একটা সময় বাবা সমাজের চোখে দোষী হয়। সমাজের লোক তেমন একটা তারে ভালো চোখে দেখে। আবার কিছু কিছু ভক্ত পরিবারের কাছেও দোষী হয়। পরিবারের লোকও তেমন একটা ভালো চোখে দেখে। আমরা কিছু কিছু পরিবারের লোক আছি যে দয়াল রে ভালোবেসে দয়ালের দরবারে যায়, আমরা বলি দুদিন পর পর ভাব ধরছে, এত দয়ালের বাড়িতে যাওয়ার দরকার কি, বছরে একবার গেলেই তো হয়। আরে বুঝে না যে দয়াল বিনে ভক্তের কোনো গতি। ভব পারে একমাত্র মুক্তির কান্ডারি যার যার মুর্শিদ, ভব পারে তরানেওয়ালা যার যার মুর্শিদ, অর্থাৎ আমার সুমিত চান, আমার নয়ন চান, আমার পবন চান। এই দয়াল নাম বিনে, দয়াল বিনে ভক্তের যে পরপারে আর কোনো উপায়। তাই দয়াল প্রেমের এমনই মায়া, যেই মায়ার টানে পড়ে এই ধন দৌলতের নেশার থাকে না, শুধু দয়াল রে দেখতে মনে চায়। দয়াল প্রেমের এতটি জাদু, এত মায়া। তাই সেদিকে লক্ষ্য করে কবিতার গানের মধ্যে বললেন, লোকের কাছে কইতে গেলে অন্তর হয় খেলা, তোমার দেবে এত জ্বালা, সমাজে কইতে গেলে আমার অন্তর হয় জ্বালা। পাবন জানে তোমার প্রেমে এত যে জ্বালা, নয়ন জানে লোকের কাছে কইতে গেলে অন্তর হয় আমার সুমেধ চান না দেখিলে বাঁচে না রে।
গানের মধ্যে বললেন, যে আগুন মুরন্তরে চলে এই ওই আগুন তো শীতল হয় না বাবা, জল ঢালে। আহ জড়জগতের বুকে মনের মধ্যে লাগলে আগুন, সেই আগুন সর্বলোকে দেখে। আর মুর্শিদ হারা প্রেমের আগুন যদি মনের মনে জ্বলে, ওই আগুন বাবা অন্য কেউ দেখে না। ওই আগুনে শুধু নিজেই পুরে সরকার হয়ে যায়। ওই মুর্শিদ হারা প্রেমের আগুন পবন চান কাউকে দেখানো যায় না। তাই আজকে আমার সমেত চাঁদের প্রেমের আগুন সালাম ফকির বাবা যার ভিতরে লাগছে, আজকে তারাই জানে দয়াল প্রেমের যন্ত্রণাটা কি। কবি গানের মধ্যে বললে, তোমার বুকে বুক মিশাইলে হয়তো জ্বালার অবসান। একজন শিষ্য হোক আর ভক্ত হোক, সারাদিন যতই দুঃখ কষ্ট পাক, দিনের শেষে যাইয়া যদি দয়ালের চাঁদবরণ মুখখানা দেখা যায়, পবন চান ওই ভক্তের আর মনের দুঃখ কষ্ট কিছু থাকে না। কেননা ওই দয়াল প্রেম, দয়ালের ওই চাঁদবরণ মুখটা দেখার সঙ্গে সঙ্গে ওই ভক্তটা দুনিয়ার ধন সম্পদ দুঃখ কষ্ট সবই কিছু। তাই আমার আজকে সুমিত চাঁদের পাগল যারা, আমার পবন চাঁদের পাগল যারা, আমার নয়ন চাঁদের প্রেমিক যারা, বাবা আজকে তারাই জানে প্রেমের যন্ত্রণা। আর ওই প্রেমের আগুনে যার ভিতরে দাউ দাউ করে চলে, একমাত্র সেই ওই প্রেমের যন্ত্রণা, আগুনের যন্ত্রণা বোঝে, অন্য কেউ বোঝে না। এই তো কবিতার গানের মধ্যে বলে, শুনে জানি যে আগুন মোর অন্তরে জ্বলে, ওই আগুন তো শীতল হয় না জল ঢালিলে। বাজাতে আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন তো শীতল হয় না আমার জলে ঢালিলে। আগুন জানি যে আগুন মোর অন্তরে জ্বলে, নয়ন চান ওই আগুন তো শীতল হয় না জল ঢালিলে। বাবা তোমারই বুকে বুক মিশাইলে, শুনে চান তোমারই বুকে বুক মিশাইলে হয়তো জ্বালার অবসান করে না, দেখিলে বাঁচে না রে গোরা। ওরে আমার দয়াল চান, ওরে আমার সমেত চান করে না, দেখিলে বাঁচে না রে গোরা। সমেত জানে তোমার জন্য ঘরে করেছি সকলে কষ্ট দূরে যাবে আমায় করিলে জানে তোমার জন্য ঘরে করেছি নয়ন চান সকলে কষ্ট দূরে যাবে করিলে আপন। আমার এই বুকে টারে বানাইয়া রে বাবা, আমার এই বুকে টারে বানাইয়া বাবা, ধোয়াব চরণ দুখান করে না, দেখিলে বাঁচে না রে মোহরা। ওহো রে আমার সুমেত চান, ওরে আমার নয়ন চান করে না, দেখিলে বাঁচে না রে মোহরা। ও বাবা তোমার জন্য ছাড়বো আপন তোমায় পাইলে ধরতে পারি আমি পাগলের পবন চান তোমায় পাইলে ধরতে পারি আমি